আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রকিবুল 24। আবারও একটি স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে শেখাবো প্যারাগ্রাফ রাইটিং, কিভাবে 4টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা যায় তার সহজ কৌশল। তো আজকের একটি ওভারঅল ক্লাস নিব। আজকের ক্লাসটি যারা এসএসসি অনার্স এবং ডিগ্রিতে আছো তাদের জন্য আজকের এই বিশেষ ক্লাসটি। তো এছাড়াও যারা ক্লাস 6 থেকে অনার্স পর্যন্ত যাদের প্যারাগ্রাফ রাইটিং আছে, তারা প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ প্যারাগ্রাফগুলো মুখস্থ করতে চাও না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। মাত্র 4টি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে সকল প্যারাগ্রাফ লিখবেন তার সহজ ট্রিক এবং ফর্মুলাগুলো আমি আজকে তোমাদের শিখাবো। তো অবশ্যই যারা আমার এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং প্রথমে বলে নেই, তোমরা আগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো আমরা এখন মেইন ক্লাসে যাই। তো প্রথমে আমরা শিখব কমন প্যারাগ্রাফ 1। কমন প্যারাগ্রাফ 1, তো এই প্যারাগ্রাফটি পড়লে কোন কোন প্যারাগ্রাফ হবে, লিস্ট অফ দ্য প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি পড়লে ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ এডিকশন, স্মোকিং, হরতাল ডে, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, অ্যাসিড থ্রোয়িং, টেরোরিজম, কোপিং ইন দ্য এক্সামিনেশন, ডেঙ্গু, ডাউরি, ওয়াটার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হ্যাগ অবলিক স্পাইরাল। এরপরে হলো ডিফরেস্টেশন, লোডশেডিং, ইপটিজিং, স্টেট অ্যাক্সিডেন্ট। যে কোনো সমস্যামূলক প্যারাগ্রাফ আসলে এটি লিখলেই হয়ে যাবে। তো প্রথমে যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটি লিখলে, যে কোনো সমস্যামূলক প্যারাগ্রাফ যদি আসে তো এই প্যারাগ্রাফটি লিখলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে একটি এনপি দিয়েছি, প্রশ্নে যে প্যারাগ্রাফটি আসবে এনপি এর স্থানে তার নাম লিখতে হবে। সাপোজ এখানে যে আমি এনপি যেগুলো দিয়েছি, এই এনপির জায়গায় কি লিখতে হবে? সাপোজ তোমাদের পরীক্ষার মধ্যে এসে আসলো স্মোকিং, তো এনপির জায়গায় লিখতে হবে স্মোকিং। তো আমরা এনপির জায়গায় এনপি দিয়েই পড়ি, তোমাদের পরীক্ষা হলে যে প্রশ্নটি আসবে সে নামটি কিন্তু এনপির জায়গায় অবশ্যই লিখতে হবে। তো সাপোজ এসেছে স্মোকিং, তো এনপির জায়গায় তোমরা লিখবা স্মোকিং। তো আমি তোমাদেরকে এনপি দিয়েই পড়ে দেই। এনপি হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ. We get the news of NP, the newspaper, every day. NP is now a serious problem in Bangladesh. It is going out of control day by day. It makes problem of all. We cannot think a free life for it. It loses not only our lives but also our progress. The people have to suffer a lot for this. Everyone feel this problem but cannot solve it. The bad effect of NP can better be understood than described. Most of the people are falling victim to this deadly cause. It destroys the standard of social life. All want a good solution for this serious problem. Public opinion must be taken to solve this problem. The government as well as conscious people can play a vital role in this regard. The public administration should be conscious and active. This problem should be very soon if we want to survive this and prosper. Nobody can remain idle in the face of such an alarming problem. The government should take measures to control it. Besides, all of us, irrespective of caste, color, religion, and all else, should find out the remedy of this problem. তো আমি এটা তোমাদের আগে ইংরেজিটা একটু পড়ে দিলাম, এখন আমি এটা তোমাদের বাংলা সহকারে বলে দেব, এর অর্থটি বাংলা সহকারে তোমাদের বুঝিয়ে দেব। তো প্রথমে যে কমন প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফটি এ বছরের জন্য যারা এসএসসি এবং এসএসসিতে আসো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা এসএসসি এবং এসএসসিতে আসো তাদের জন্য কিন্তু এই 1 নম্বর প্যারাগ্রাফটি খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন বাংলা সহকারে তোমাদেরকে বলে দিই, এটি হলো সমস্যামূলক প্যারাগ্রাফের যে যে প্যারাগ্রাফটি আছে 1 নাম্বার, সেটি আমি এখন বাংলা সহকারে তোমাদেরকে বলে দিতেছি। এনপি হ্যাজ বিকাম এ কমন এনপি হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। এনপি আমাদের জীবনে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উই গেট দ্য নিউজ অফ এনপি, দ্য নিউজ পেপার এভরিডে। আমরা দৈনন্দিন জীবনে আমরা দৈনিক সংবাদপত্রে এর খবর পেয়ে থাকি। NP is now a serious problem in Bangladesh.
এনপি এখন বাংলাদেশের একটি গুরুতর সমস্যা। ইট গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট মেক্স প্রবলেম অফ অল, এটি সব সমস্যা সৃষ্টি করে। উই ক্যান নট থিঙ্ক এ ফ্রি লাইফ ফর ইট, আমরা এটার জন্য স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। ইট লজেস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেস, এটা শুধু আমাদের জীবন নয় বরং আমাদের অগ্রগতিকেও ধ্বংস করে। দ্য পিপল হ্যাভ টু সাফার এ লট ফর দিস, মানুষের এটার জন্য অনেক যন্ত্রণা ভোগ করে, অর্থাৎ মানুষজন এটার জন্য অনেক যন্ত্রণা ভোগ করে। এভরিওয়ান ফিল দিস প্রবলেম বাট ক্যান নট সলভ ইট, আমরা সবাই এই সমস্যা অনুভব করি কিন্তু কেউ এর সমাধান করতে পারি না। দ্য ব্যাড ইফেক্ট অফ এনপি ক্যান বেটার বি আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইবড, এনপি এর খারাপ প্রভাব বর্ণনা করার চেয়ে উপলব্ধি করা উত্তম। মোস্ট অফ দ্য পিপল আর ফেলিং ভিকটিম টু দিস ডেডলি কোর্স, অধিকাংশ মানুষ এই মারাত্মক অভিশাপের শিকার হয়। ইট ডিস্ট্রেস দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ, এটা সামাজিক জীবনের জন্য এটা সামাজিক জীবনের মান ধ্বংস করে। অল ওয়েন্ট এ গুড সলিউশন ফর দিস সিরিয়াস প্রবলেম, অল ওয়েন্ট এ গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম, সকলে এই সমস্যার একটি সমাধান চায়। পাবলিক অপিনিয়ন অর্থাৎ সমাধান চায়। পাবলিক অপিনিয়ন মাস্ট বি টেকেন টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য জনমত গ্রহণ করতে হবে। The government as well as conscious people can play a vital role in this regard, সরকারের পাশাপাশি সচেতন মানুষ এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। The public administration should be conscious and active, জনপ্রশাসনকে সচেতন এবং সক্রিয় করা উচিত। This problem should be very soon if we want to survive this and prosper, আমরা যদি বেঁচে থাকতে এবং সমৃদ্ধ করতে চাই তাহলে এই সমস্যা খুব শীঘ্রই সমাধান করতে হবে। Nobody can remain idle in the face of such an alarming problem, এমন একটি বিপজ্জনক সমস্যা সমাধান কেউ বিমুখ হয়ে থাকতে পারে না, এরকম একটি বিপজ্জনক সমস্যা কেউ সমাধানের জন্য কেউ বিমুখ হয়ে থাকতে পারে না। The government should take measures to control it, সরকারকে এটি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করা উচিত। Beside all of us, irrespective of caste, color, religion, and all else should find out the remedy of this problem, পাশাপাশি আমাদের সকল জাতি, ধর্ম, বর্ণ এবং সকল বয়স নির্বিশেষে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। তো আমি এই বাংলাটি আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো একটি প্রশ্ন তোমাদেরকে বলি, অনেকেই বলে যে ভাইয়া এরকম ফর্মুলা দিয়ে টিচাররা খুব কম মার্ক দেয়। তো আমি বলবো তোমাদেরকে বলি এই ফর্মুলাটা ইউজ করে যদি তোমরা লেখো এবং তোমরা এক কাজ করবে যারা এসএসসি এবং এসএসসিতে আসো, তো তোমাদের কিন্তু প্যারাগ্রাফ রাইটিং এর নিচে কিছু প্রশ্ন দিয়ে দেয়, তোমরা কাজ করবা এইটা পুরোটাই লিখবা এবং মাঝে মাঝে যে প্রশ্নগুলো দিয়ে দেয় সেই প্রশ্নগুলোর অ্যান্সার মাঝখানে যে কোনো লাইনের পরে পরে তোমরা সেগুলো ঢুকে দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমরা 10-এর মধ্যে 10 মার্কেই পাবা। এছাড়া তোমরা যদি এটা হুবহু লেখো সেক্ষেত্রেও তোমরা 10-এর মধ্যে সর্বনিম্ন হলেও 7 থেকে 8 মার্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। তো এখন আমরা দেখব 2 নাম্বার প্যারাগ্রাফ, কমন প্যারাগ্রাফ 2। তো কমন প্যারাগ্রাফ 2টি হলো যে কোনো ভালো দিক সম্পর্কে কমন প্যারাগ্রাফ 2। তো কমন প্যারাগ্রাফ 2 এর মধ্যে কি কি প্যারাগ্রাফ আছে? লিস্ট অফ প্যারাগ্রাফ, প্রথমে আছে অনেস্টি, 2 নাম্বার হলো ডিসিপ্লিন, 3 নাম্বার হলো ডিগনিটি অফ লেবার। তো বাংলাগুলো তোমাদের বলে দেই। অনেস্টি মানে হলো সততা, ডিসিপ্লিন মানে হলো শৃঙ্খলা, ডিগনিটি অফ লেবার এর মানে হলো শ্রমিক শ্রদ্ধা, ট্রুথফুলনেস মানে হলো সততা, প্যাট্রিয়টিজম দেশপ্রেম, কাইন্ডনেস দয়া, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, গুড বিহেভিয়ার ভালো আচরণ, ইন্ডাস্ট্রি মানে হলো শিল্প, এডুকেশন মানে হলো শিক্ষা,
কার্টেজি, অনেস্টি, ডিসিপ্লিন এগুলো আমি আবার ভুলক্রমে আবার লিখে ফেলেছি। যে কোনো ভালো দিক আসলে এই প্যারাগ্রাফটি লিখলেই হবে। তো এই টপিকগুলো ছাড়াও যে কোনো ভালো দিক আসলে এই প্যারাগ্রাফটি লিখলেই হয়ে যাবে। তো প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে এখন পড়ে শোনাই। এনপির জায়গায়, তো এনপির জায়গায় পরীক্ষার প্রশ্নে যেটি থাকবে সেটি কিন্তু লিখতে হবে এনপির জায়গায়। তো এনপি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ। ইন দ্য অ্যাবসেন্স অফ ইট there would be chaos and confusion in the society. So, it is necessary in all aspects of our life. It is key to success in life. If we make a list of successful persons who have acquired a high degree of proficiency in their respective vocation, we can find that their success depends mainly upon their great virtue. Though NP is a mental faculty and in invisible quality, its effect is greatly felt. It is more valuable than money. It is to be praised on its own account. It brings great rewards for human life. It dignifies every situation and builds up every person and advance every society. Without it, on man can earn respect. NP is also backbone of one existence. Without it, no man cannot accomplish anything great or glorious in life. In the absence of it, a man loses every sum of life and all other virtues, and thus he becomes unfit for useful existence. In a word, those who have risen in their respective vocation have done simply by the end of it. Therefore, everybody should have it at any cost, and the earlier better. তো এখন আমি তোমাদের এই প্যারাগ্রাফটির বাংলা সহকারে তোমাদেরকে বলে দিতেছি। তো আমি বাংলা অনুবাদগুলো করেছি আমার নিজের মতো, তোমরা তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু বাংলা অনুবাদগুলো আমার নিজের মতো করেছি। তোমরা চাইলে এর সঠিক যে অনুবাদ সেটাও তোমরা গুগল ট্রান্সলেটর থেকে তোমরা দেখে নিতে পারো। এনপি is the most valuable and powerful element of success in life. তো এনপি জীবনের সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। In the absence of it, there would be chaos and confusion in the society. এটির অনুপস্থিতিতে সমাজে সন্দেহ ও দ্বিধা বিভক্তির সৃষ্টি হতে পারে। So, সুতরাং it is necessary in all aspects of our life. সুতরাং এটি আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রয়োজনীয়। It is key to success in life. এটি জীবনের সাফল্যের চাবিকাঠি। If we make a list of successful person, আমরা যদি সাকসেসফুল পারসনের একটি তালিকা তৈরি করি, who have acquired a high degree of proficiency in their respective vocation. তো আমরা যদি একটা তালিকা তৈরি করি যে সকল লোক উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে, তো আমরা দেখব তাদের মধ্যে অনেক অংশ এই গুণের কারণে হয়েছে। He will find that their success depends mainly upon their virtue. তাহলে আমরা দেখতে পারবো যে তাদের এই সাফল্যতা এই গুণের কারণেই হয়েছে। যদিও এনপি is a mental faculty and in invisible quality. যদিও এনপি একটি মানসিক দক্ষতা এবং একটি অদৃশ্য মানের। It effects is greatly felt. তদপি এর প্রভাব ব্যাপকভাবে অনুভূত হয়। It is more valuable than money. এটা টাকার চেয়ে অধিক মূল্যবান। It is to be praised on its own account. এটি মানুষের জীবনে বিশাল উপহার বয়ে আনে। It brings great reward for human life. এটি প্রতিটি স্থানকে সম্মানিত করে। It dignifies every situation and build up every person and advance every society. প্রতিটি ব্যক্তিকে তৈরি করে এবং প্রতিটি সমাজকে অগ্রসর করে। Without it, on man can earn respect. এটা ছাড়া কোনো মানুষ
সম্মান অর্জন করতে পারে না। এনপি ইজ অলসো ব্যাকবোন অফ ওয়ান্স এক্সিস্টেন্স। এনপি একজনের অস্তিত্ব রক্ষাও বটে, মানে অস্তিত্ব রক্ষা করেও বটে। উইদাউট ইট নো ম্যান ক্যান every sum of life and all other virtues, and thus he become unfit for useful existence. এটি ব্যতীত কোনো মানুষ মহান ও মহিমান্বিত কিছু অর্জন করতে পারে না। In a word, those who have risen in the respective vocation have done simply by the end of it. মোট কথা, যারা নিজ নিজ দক্ষতায় প্রকাশিত হয়েছে তারা মূলত এই মাধ্যমেই হয়েছে। Therefore, everybody should have it at on any cost and earlier better. অতএব এটা সকলের থাকা উচিত, যে কোনো মূল্যে যত শীঘ্রই সম্ভব। তো আমরা এখন শিখব 3 নাম্বার প্যারাগ্রাফ। তো আমরা এখন শিখব কয় নাম্বার প্যারাগ্রাফ? 3 নাম্বার কমন প্যারাগ্রাফ। তো আমরা এখন শিখব কমন প্যারাগ্রাফ 3। তো কমন প্যারাগ্রাফ 3টি হলো বিজ্ঞান সম্বন্ধীয়। তো যে কোনো বিজ্ঞান বিষয়ক যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে কমন প্যারাগ্রাফ 3টি লিখলে কিন্তু হয়ে যাবে। তো কমন প্যারাগ্রাফ 3, তো কমন প্যারাগ্রাফ 3টি এই প্যারাগ্রাফটি লিখলে হবে কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও, ডিশ অ্যান্টেনা, ইলেকট্রিসিটি, এনি সায়েন্স, ফেসবুক, ইউটিউব সব কিছু হবে। অর্থাৎ বিজ্ঞান সম্বন্ধীয় কোনো প্যারাগ্রাফ আসলে, বিজ্ঞান বিষয়ক কোনো প্যারাগ্রাফ আসলে এই প্যারাগ্রাফটি লিখলেই কিন্তু ইজিলি ভাবে হয়ে যাবে। তো এই প্যারাগ্রাফটি আমরা এখন পড়ব। We live in an age of science. Modern age is an of science. Modern civilization is the reflection of it. It is a blessing to mankind. We can see the wonders of modern around us. Science has made our life easy and comfortable, such as telephone, computer, internet, radio, electricity, dish antenna, etc. They are very useful to our life. We cannot think of our modern life without it. It has changed our life, society and culture. It has both good side and bad side. If it used to the welfare of mankind, will be welcomed. But if it is used to destruction of human environment, it is not welcomed by people. The invention of NP has changed the face of the world. It has great impact on us. It works like magic lamp of Aladdin. Now NP has become an essential part in our everyday life. We cannot think a single moment without it. We can anything positive or negative by the help of it, but we should use it for the welfare of whole mankind. তো এটি হলো কমন প্যারাগ্রাফ 3। বিজ্ঞান বিষয়ক প্যারাগ্রাফটি আসলে এই প্যারাগ্রাফটি লিখলেই হয়ে যাবে। তো আমি এর এখন বাংলাটা আমার মতো করে তোমাদেরকে বলে দেই। উই লিভ অ্যান এজ অফ সায়েন্স, যার বাংলা অর্থ হলো আমরা বিজ্ঞানের যুগে বাস করি। মডার্ন এজ ইজ অ্যান অফ সায়েন্স, আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ ইট, বর্তমান সভ্যতা এটির প্রতিফলন। ইট ইজ এ ব্লেসিং টু ম্যানকাইন্ড, এটি মানব জাতির জন্য আশীর্বাদ। উই ক্যান সি দ্য ওয়ান্ডার অফ সায়েন্স অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে বিজ্ঞানের বিস্ময়কর দেখতে পাই। সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, তো এগুলো আমাদের জীবনকে অনেক আরামদায়ক করে দিয়েছে। সাহায্য যেমন টেলিফোন, কম্পিউটার, রেডিও, ইন্টারনেট, রেডিও, ইলেকট্রিসিটি, ডিশ অ্যান্টেনা, ইটিসি। দে আর ভেরি ইউজফুল টু আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য অনেক উপকারী। উই ক্যানট থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইদাউট ইট, আমাদের আধুনিক জীবন এটা ছাড়া আমরা কি করতে পারি না, চিন্তাই করতে পারি না। ইট হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে।
সোসাইটি অ্যান্ড কালচার, এটি আমাদের জীবন, সমাজ এবং কালচারকে সংস্কৃতিকে পরিবর্তন করে দিয়েছে। উই ক্যানট থিঙ্ক দিয়েছে ইট হ্যাজ বোথ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, এটার ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। ইফ ইট ইউজ টু ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, যদি আমরা এটা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করি, ইট উইল বি ওয়েলকাম, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণজনক। বাট যদি ইফ ইট ইজ ইউজ টু ডিস্ট্রাকশন অফ হিউম্যান এনভায়রনমেন্ট, যদি এটা আমরা মানুষের জন্য, মানুষের ক্ষতির জন্য ব্যবহার করি, ইট ইজ নট ওয়েলকাম বাই দ্য পিপল, তাহলে এটা মানুষের জন্য মোটেও কল্যাণজনক নয়। দ্য ইনভেনশন অফ এনপি, তো এনপির আবিষ্কারটা হ্যাজ চেঞ্জ দ্য ফেস অফ দ্য ওয়ার্ল্ড, তো এনপির যে আবিষ্কার সেটি আমাদের ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। ইট হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট অন আস, এর প্রভাব আমাদের উপর পড়েছে। ইট ওয়ার্কস লাইক ম্যাজিক ল্যাম্প অফ আলাদিন, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক ল্যাম্প অফ আলাদিন, এটা আলাদিনের চেরাকের মতো কাজ করে। নাও, সুতরাং এনপি হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট ইন আওয়ার এভরিবডি লাইফ, সুতরাং কি এটি বর্তমানে আমাদের জীবনে একটি অত্যাবশ্যকীয় পার্ট হয়ে দাঁড়িয়েছে। উই ক্যানট থিঙ্ক এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট, আমরা আমাদের এক মুহূর্ত এটি ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান এনিথিং পজিটিভ অর নেগেটিভ বাই টু হেল্প অফ ইট, এর ভালো এবং খারাপ দিক দুটি রয়েছে। বাট কিন্তু আমরা এর সাহায্যে প্রকৃত বা অপ্রকৃত যে কোনো কিছুই করতে পারি না। বাট উই শুড ইউজ ইট ফর দ্য ওয়েলফেয়ার অফ হোল ম্যানকাইন্ড, কিন্তু আমাদের সমগ্র মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। তো বিজ্ঞান সম্বন্ধীয় প্যারাগ্রাফ আসলে এই প্যারাগ্রাফটি লিখলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা এবার দেখব, তো যারা এসএসসি এবছর এসএসসি এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেবা, এসএসসি এবং এইচএসসি, তাদের জন্য এই প্যারাগ্রাফটি খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন দেখব 4 নাম্বার প্যারাগ্রাফ, কমন প্যারাগ্রাফ 4। তো 4 নাম্বার প্যারাগ্রাফটি এখন আমরা শিখব। তো এটি হলো বিভিন্ন পার্সন সম্বন্ধে, যে ব্যক্তিগুলো আছে সে ব্যক্তি সম্বন্ধে আমরা এই প্যারাগ্রাফটি শিখব। তো এই প্যারাগ্রাফটি ব্যক্তি সম্পর্কে শিখব। উই লিভ ইন এ সোসাইটি, আমরা সমাজে বাস করি। উই ক্যান সি ভেরিয়াস টাইপ অফ পিপল ইন ইট, তো আমরা এই সমাজের মধ্যে অনেক মানুষ দেখতে পাই। যদিও all are not important, they are part and parcel of our society, যদিও সকলেই গুরুত্বপূর্ণ নয়, তারা তবে আমাদের সমাজের একটি অংশ। they may be different profession such as, তারা বিভিন্ন পেশার মধ্যে হয়ে থাকে, such as doctor, teacher, fisherman, poet, singer, player, etc. এরা বিভিন্ন পেশা হতে পারে, যেমন একজন ডাক্তার, শিক্ষক, জেলে, কবি, গায়ক, খেলোয়াড় ইত্যাদি। এনপি ইজ ওয়ান অফ দেম, তো এনপিটি হলো এদের মধ্যে একটি। তো এনপির জায়গায় প্রশ্নের মধ্যে যেটি আসবে সেটি লিখলেই হয়ে যাবে। হি ইজ এ কমন পারসন ইন আওয়ার সোসাইটি, সে আমাদের সমাজের জন্য একটি কমন পারসন, সাধারণ ব্যক্তি। হি ইজ অলসো ইম্পর্টেন্ট পারসন, এনপি ইজ অ্যান এডুকেটেড অর আনএডুকেটেড, সে হলো শিক্ষিত মানুষ বা অশিক্ষিত। হি ইজ ভেরি ওয়েল, সে খুবই ভালো। হিজ ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি আর আনথিঙ্কেবল, তার সততা অবশ্যই অপরিবর্তিত, তার সততা ও সত্যবাদিতা অবিশ্বাস্য। এনপি ইজ এ ভেরি বিজি পারসন, এনপি একজন ব্যস্ত লোক। দ্য ওয়ে অফ লিভিং অফ এ এনপি ইজ ভেরি সিম্পল, এনপি এর জীবনযাত্রা খুব সাধারণ। হি ইজ গুড নেচার্ড পারসন, তিনি একজন প্রাকৃতিক মানুষ। হিজ অবলিক হার ওয়ার্ক আর ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি, তার কাজ হলো সমাজের কল্যাণ করা। উই লাইক হিম এভরি মাচ ফর হিজ সিম্পলিসিটি অ্যান্ড হিজ ফ্রেন্ডলি বিহেভিয়ার, আমরা সকলেই তার আচরণটাকে, ফ্রেন্ডলি বিহেভিয়ারকে খুব পছন্দ করি। সিন্স হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি, সে আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ আওয়ার ডিউটি টু বি কেয়ারফুল অ্যাবাউট হিম, তাদেরকে আমাদের জন্য সতর্ক হওয়া উচিত।
he must help him as such as we can. You can do anything positive in our society by the help of ANP. তো শেষের দুই লাইনের বাংলা অর্থ হলো আমাদের অবশ্যই যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করতে হবে, এনপি এর সাহায্যের মাধ্যমে আমরা সমাজের প্রকৃত কিছু করতে পারি। রকিবুল 24 এর সাফল্যের তৃতীয় বছর। তো এবার আমি তোমাদের একটি সুখবর দেব, সেটি হলো রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 হ্যান্ড নোট সিরিজ 2020। তো তোমরা যারা 2020 সালে ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে রকিবুল 24 হ্যান্ড নোট সিরিজ 2020। তো আমি এবছর হলো আমাদের সাফল্যের তৃতীয় বছর। তো রকিবুল 24 এর হ্যান্ড নোটগুলো হলো এসএসসি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার 2021 সালের পরীক্ষার্থীদের জন্য। তো তোমরা যারা 2021 সালে পরীক্ষা দেবা তাদের জন্য আমি একটি স্পেশাল হ্যান্ড নোট বের করেছি। 2020 সালের জন্য হ্যান্ড নোটটি বের করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি 2021 সালের জন্য এসএসসি যে হ্যান্ড নোটটি সেই হ্যান্ড নোটটির কাজ করতেছি। মাত্র 10-15 দিনের মধ্যে সেই হ্যান্ড নোটের কাজটা আমার শেষ হয়ে যাবে। এরপরে আমি বের করেছি এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইজিলি ভাবে সহজ ট্রিক এবং টেকনিক দিয়ে। এছাড়া আমার আছে বুলেট কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার একটি হ্যান্ড নোট, বুলেট ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোট। এরপরে আমার আছে বুলেট 7 কলেজ কম্পালসরি ইংলিশ অনার্স হ্যান্ড নোট। এরপরে আছে বুলেট 7 কলেজ ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি হ্যান্ড নোট। এছাড়া আমার একটি হ্যান্ড নোট স্পেশাল হ্যান্ড নোট আছে পরিসংখ্যান হ্যান্ড নোট গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষের জন্য। তো আমি কিন্তু নতুন না, আমার সাফল্যের তৃতীয় বছর এটি। তো বিগত বছরগুলো শতভাগ কমন পড়েছে, এ বছরও আরো উন্নতভাবে এই নোটগুলো হ্যান্ড নোটগুলো এডিটিং করে তৈরি করেছি। তো এই যে ইংরেজিগুলো আছে সহজ টেকনিক এবং ট্রিক দিয়ে সবকিছু সাজানো। আপনি হ্যান্ড নোটটি মাত্র 15 থেকে 20 দিন পড়লেই কিন্তু ইজিলি ভাবে আপনাদের ইংরেজি সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। হ্যান্ড নোটগুলোর প্রতিটির মূল্য মাত্র 530 টাকা ডেলিভারি চার্জ সহ। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নোটটি পাঠানো হয়। এই নোটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়। তো নোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন 017445947 অথবা আমার ফেসবুক পেজের সাথে আপনি যুক্ত হতে পারেন। আমার ফেসবুক পেজটি হলো www.facebook.com/rokibul24। এছাড়া আমার এটি হলো ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং আপনাদের সকল বন্ধুদের বলিয়ে দেবেন যে রকিবুল 24 ইউটিউব চ্যানেলে এসএসসি ডিগ্রি অনার্স সকল ক্লাসের ইংরেজির সহজ ভিডিও এবং ট্রিক টিউটোরিয়ালগুলো দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।